শুরু হয়ে গেল ইলিশ উৎসব সুন্দরবন। আর এই সময় সারি সারি লঞ্চ পাড়ি দেয় সুন্দরবনের দিকে। আর এখানে আসলে দেখতে পাবেন বাংলাদেশি জাহাজের আনাগোনা, আর ঝুমুর নাচের আসর মাতিয়ে দেবে কোনো এক সন্ধে। সুন্দরবন মানে শুধু জঙ্গল নয়, এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রার এক প্রতিলিপি আপনাদের সামনে ফুটে উঠবে। দেখতে পাবেন নোনা জলের জীবন কতটা কষ্ট হয়। এই হচ্ছে পাতুরি, ঠিক আছে, পাতুরি চলে এসছে, পাতুরি খাবো। আর এই সময় বিভিন্ন ইলিশের আইটেম পাবে এইখানে। সুন্দরবনে বাঘ দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু এদের দেখা অবশ্যই মিলবে। অন্য কোনো ম্যানগ্রোভে কিন্তু পাবেন না। আর এর কাঠটাতে কখনো, এর বিষয় হচ্ছে কখনো পোকা ধরে না এই কাঠটা। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলগুড়িতে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আর একটা নতুন সকাল আর নতুন ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজ হচ্ছে জুলাই মাসের 4 তারিখ 2025। আজ আমরা যাচ্ছি সুন্দরবন। সুন্দরবন মানেই এই সময় হচ্ছে সুন্দরবন মানে ইলিশ উৎসব। তো আমরা অ্যাটেন্ড করব ইলিশ উৎসব, আর প্রত্যেকটা খুঁটিনাটি কি হয় না হয় সমস্ত কিছু তুলে ধরবো 7 ইঞ্চি স্ক্রিনে। আপনার সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর দূরে ওই হচ্ছে অটো দাঁড়িয়ে আছে, অটো আমাদের বুকিং। আর এই হচ্ছে আমাদের পার্টনার আজকে, আমার ভাই, আর এই হচ্ছে প্রীতম, আর দুজনে আসছে ওই দূরে। ঠিক আছে, চলো এখন যাবো আমরা বাঘাযতীন। তারপর বাঘাযতীন থেকে ট্রেন, শিয়ালদা থেকে 6টা 30-এর ট্রেন, সেইটা আসবে 6টা 45-এ বাঘাযতীন। তো বাঘাযতীন থেকে আমরা ট্রেনে উঠবো। আমাদের ট্রেন ঢুকে গেছে ক্যানিং। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ রে, ছেড়ে দেবে, বেশিক্ষণ দাঁড়ায় না। কেন দাঁড়াবেন? বলে কেন দাঁড়াবে? ক্যানিং ঢুকে গেছে, 6টা 5-এর ট্রেন ক্যানিং। আজ থেকে 162 বছরের আগে, সালটা ছিল 1862। সেই সময় কৃতদাস এবং কাঠের আসবাবপত্র সমস্ত কিছু আদান প্রদানের জন্য এই ক্যানিং স্টেশন তৈরি করা হয়।
তখনকার গভর্নমেন্ট ছিল লর্ড ক্যানিং, আর সেই ক্যানিংয়ের নাম অনুসারেই এই স্টেশনের নাম হয় ক্যানিং। তো শহরটির নামও দেওয়া হয় ক্যানিং। তো আমরা এখন ক্যানিং চলে এসেছি। এই হচ্ছে ক্যানিং স্টেশন। তো এই ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা অটো ধরব। আমরা এবারে ইলিশ উৎসব যে সুন্দরবন ট্যুর করছি বিশ্বাস ট্রাভেলস। তাদের আতিথেয়তা এবং তাদের ব্যবহার আমাকে সবসময় আকর্ষণ করে। তো আমরা চলে এসেছি ক্যানিং অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড। তো এইখান থেকেই আমরা অটো ধরবো, যাব সোনাখালি। তো চলো অটোতে উঠি, তারপরে আবার কথা হচ্ছে। বাবলুদা, তাহলে আমরা চললাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাবলুদা, আমাদের হচ্ছে বিশ্বাস ট্রাভেলসের ওনার। তো এনার সঙ্গে আমরা যাচ্ছি ঘুরতে। তো কেমন অভিজ্ঞতা সমস্ত কিছু তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। অবশ্যই ভালো মন্দ জানাবে আমাকে। তো আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি সোনাখালি। তো এই হচ্ছে আর এই হচ্ছে অটো ড্রাইভার দাদা আমাদের সারথি। এই হচ্ছে মাদলা নদী ব্রিজ। এই হচ্ছে মাদলা নদী। মাদলা নদী আসছে সামনেই, মাদলা নদী। মাদলা নদীতে এখন চর দেখি, সাইডে মধ্যখানে একটা চর হয়েছে। আমরা চলে এসেছি সোনাখালি। আর এই যে সব ট্রাভেলসের সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মানে লঞ্চ। আমাদের লঞ্চের নাম হচ্ছে শর্মিষ্ঠা। এই দেখুন আমাদের লঞ্চেও আমরা উঠে পড়েছি বিশ্বাস ট্রাভেলস। আর আশেপাশে সব নানান ট্যুরিস্টের মানে লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে। এই সুন্দরবন ভ্রমণে একমাত্র যে ব্যাপারটা হচ্ছে মানে ট্রাভেলস এজেন্সির সঙ্গেই ঘুরতে হবে। তো নানান ধরনের ট্রাভেল এজেন্সি হচ্ছে ক্যানিংয়ে থাকে। তো ক্যানিং থেকেই আমাদের ট্রাভেল এজেন্সি, নানান রকমের ট্রাভেল এজেন্সি আছে। তো ওখান থেকে আমাদের সব বুক করতে হয়, সেটা আপনারা সবাই জানেন। তো সবথেকে বিশ্বাসযোগ্য ট্রাভেলস তো বিশ্বাস ট্রাভেলস। তো এর আগে আমি অনেকবার এনাদের সঙ্গে আমি ট্রাভেলস করেছি। তো সুন্দরবন বলতে বিশ্বাস ট্রাভেলস হচ্ছে একমাত্র ইয়ে। তো সেই বিশ্বাস ট্রাভেলসেই আমরা এসেছি। আর এই হচ্ছে তাদের লঞ্চের ব্যাপার। এখানে খাওয়া দাওয়া, তো 3 দিন আমরা এখানেই খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে আমাদের লঞ্চ। আমি একটু পরে ভেতরে গিয়ে আমি দেখাবো ভেতরে যে বিছনা সমস্ত কিছু করা আছে, ভেতরটা কেমন, আর টয়লেটের ব্যবস্থা কী আছে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো এই মুহূর্তে খুবই ভালো লাগছে।
আর ঘাট 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 আওয়াজ হবে। তো তার মধ্যেখানে আমাদের কাকারা রান্না বান্না করবে, আমাদেরকে আনন্দ দেবে খাইয়ে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ইলিশ উৎসব। এই দাদা এখনো লুচি বেলে যাচ্ছে। আমাদের ঠাকুর কে আছে? ও ইনি ঠাকুর। বলছি কি কি রান্না হচ্ছে আজকে? রান্না হচ্ছে ডাল, ভাজা, কচু শাক, ইলিশ পাতুরি, দই ইলিশ, চাটনি, পাঁপড়। আর পুরো এই রান্নাঘর, এই যে রান্নাঘর, এই রান্নাঘরের পাশেই হচ্ছে এরকম শোয়ার জায়গা। মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বাঙালিরা যে রেস্ট নেয়, তো সেই রেস্টের ব্যবস্থা এখানে করা হয়েছে। দেখুন এই হচ্ছে, নিচে আছে, এপারে আছে, একদম পুরো পরপর করে পুরো রেস্ট নেওয়ার জায়গা। রেস্ট নিচ্ছে দাদারা রেস্ট নিচ্ছে। সব হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। আর হচ্ছে টয়লেট, দুটো টয়লেট আছে। তো এই হচ্ছে, মানে এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামলেই হচ্ছে এই একটা টয়লেট, অন্ধকার। এই হচ্ছে টয়লেট, এপারেও একটা টয়লেট। তো টয়লেট দেখানো আমি মনে করি মানে খুব একটা বাজে ব্যাপার, কেমন যেন লাগে। যাই হোক, এই হচ্ছে ভিডিও ছিল। এই হচ্ছে পুঁই শাক, আর এই হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ গোটাগুলো মানে দেখাতে পারলাম না, তার আগেই আমাদের রাঁধুনি ভাই কেটে দিয়েছে। এই সব দোষ না, যে ধুচ্ছে সে, ঠিক আছে। গোটা ইলিশগুলো দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো পিসগুলো তো অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে গুগল নদী। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want. তো আমরা এখন, এই হচ্ছে বাসন্তী ব্রিজ, এই আমার পিছনে এই হচ্ছে বাসন্তী ব্রিজ। আর এই সব নৌকোগুলো যাচ্ছে। আর নদীটা হচ্ছে গুগল নদী। অ্যাকচুয়ালি গুগল নদী হচ্ছে তোমার মাতলা নদীর একটি শাখা, পুরো গিয়ে বিদ্যাধরী নদীতে গিয়ে মিশেছে। তো আমরা সোজা যাচ্ছি গোসাবার দিকে। আমি মনে করি একটা তথ্য আপনাদেরকে জানানো উচিত। অনেকে ট্রাভেলসে আছে, কম পয়সায় নিয়ে যাচ্ছে, সেখানে বাজে খাবার খাওয়ায়। এই হচ্ছে আমুদু মাছ ভাজা। এটা কি এখনের জন্য? তো ও কি গরম। আর এপারে হচ্ছে কচুর শাক। তো মাঝে মধ্যে এসে আমরা দেখে যাচ্ছি যে কি 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 হচ্ছে। আমুদু মাছের সাইজ দেখো, বড় বড় সাইজ। আর এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন। ক্যাপ্টেনের নাম কি?
কি? তো ইনি আমাদেরকে এই 3 দিন আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, নানান জায়গায় নিয়ে যাবে ক্যাপ্টেন। তো আমি চালানোর সুযোগ পাবো তো লাস্ট দিনে? মানে মরি বাচ্চি লাস্ট দিনে আমার হাত দিয়েই হবে? ওকে। তো এই হচ্ছে প্রকৃতির সিন। এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে হাতে চলে এসছে বড় বড় আমুদি মাছ। তো আমুদি মাছগুলো কেমন একটু ভেজেছে একটু দেখি। সাইজগুলো বেশ বড় বড় আমুদি মাছ। আমুদি মাছ খাচ্ছি আর এই হচ্ছে প্রাকৃতিক সিন। তো আমরা এখন আছি গোসাবা, বাজে 2:47। তো এখন সবে তালা পড়েছে, 2:47 বাজে। তো খাওয়ার টাইম মেবি লেট। তো এটা হচ্ছে ফার্স্ট দিন। এই যে ভাত, তো 3টে বাজতে যায়। প্রচণ্ড খিদে পেয়েছে। আগে খেয়ে দিয়ে তারপর আমরা যাব, নামবো, নেবে আমরা ঘুরতে যাব, বেগম বাংলো দেখতে যাব। ঠিক আছে। তো আলু ভাজা আর ডাল, ঠিক আছে, আর এই হচ্ছে লেবু। তো প্রথমে ডাল ভাত খেয়ে নিচ্ছি। ডাল ভাত মানে মোটামুটি ভালো হয়েছে। তো এইভাবেই হচ্ছে খেতে হবে। গ্রামীণ সমস্ত মানে কার্যকলাপ দেখবো, আর তার সঙ্গে হচ্ছে ডাল ভাত। এই হচ্ছে কচু শাক, তো এই হচ্ছে পাতুরি। ঠিক আছে, পাতুরি চলে এসছে, পাতুরি খাবো। খেয়ে দিয়ে আমরা উঠলাম, বেশ ভরপুর খাওয়া দাওয়া। মানে বাবলুদার কাছে আসলে একটা জিনিস কি, খাওয়া দাওয়া আজকে একটু দেরি হয়ে গেছে। তো এরকমটা কোনো মানে আমি যতবার এসেছি ততবার কোনোদিন এরকমটা হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া কোনো কথা হবে না। তো আমরা এখন বেগম বাংলো ঢুকবো। সামনেই বেগম বাংলো, পুরো আমাদের এখানেই নামিয়ে দিল। আর এই হচ্ছে বেগম বাংলো। ওয়েলকাম বেগম বাংলো। এই হচ্ছে বেগম বাংলো। থাপাসা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কত করে টিকিট? 10 টাকা। তো 10 টাকা করে টিকিট। ছাপা এই যে টিকিট রেখে দে, আর ওই দিয়ায়। তো এখানে ঢুকতে গেলে হচ্ছে 10 টাকা করে টিকিট। এই হচ্ছে টিকিট। তো এই হচ্ছে গেট, বিশাল গেট। আগে যখন এসেছিলাম তখন এই রবীন্দ্রনাথের গানটা হয়নি। তো এখন আর এই ঢোকার সামনেই হচ্ছে এই চশমা টুপি এসব বিক্রি করছে।
অপরূপ। তো সব থেকে আমার ভালো লেগেছে এই ঝর্ণাটা, কত সুন্দর দেখুন ঝর্ণাটা, আর রবীন্দ্রনাথের গান হয়ে যাচ্ছে অনবরত। তো অপরূপ একটা সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি করেছে। আর এই হচ্ছে স্ট্যাচু করে রেখেছে রবীন্দ্রনাথ আর বেগম বাংলো একসঙ্গে যে বসেছিল এই জায়গায়। আর এই হচ্ছে ঘর, যেই ঘরের মধ্যে রবীন্দ্রনাথ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা স্ট্যাচু করে রেখেছে, এই যে স্ট্যাচু, তা মিলিমিশিয়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে হচ্ছে হরিণগুলো সব স্ট্যাচু করে রেখেছে। আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে এটা করে রেখেছে। আর এবারে ঘরটা আর এখানে আসলে একটা সুন্দর দিঘি। এটা পরিষ্কার হলে হয়তো আরেকটু ভালো লাগতো। তো যাই হোক, পরিষ্কার না থাকুক, একটা ঠান্ডা হাওয়া যেন গা ছুঁয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মোটের মধ্যে মোটামুটি এটা খুব ভালো। তবে 10 টাকা নেওয়াটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, এসব উন্নতির জন্য তো মানে উন্নয়নের জন্য তো কিছু পয়সা দরকার আছে। তো ঠিক আছে। যেন জায়গাটা যেন একটা সেই সবুজ, চারিদিকে যেন সবুজের ভাগটা যেন বেশি। তো আমাদের দেখা হয়ে গেল। তো এবারে আবার নৌকায় গিয়ে উঠবো, এবারে সোজা চলে যাবো পাখিরালয়। ঠিক আছে, সেই সকাল ভোর 4টে থেকে আমরা এই যুদ্ধ চলছে, অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো আমাদের যাই হোক ঘোরা হয়ে গেল, এবারে আমরা বোটে উঠবো। পাত আটকানোর পরিকল্পনা, পেয়ারার চটা মাটির ওপরে দিয়ে দিয়েছে যাতে জলের ধাক্কাটা যাতে কম লাগে। আর ওপরে আবার সিমেন্ট করেছে, এরকম পরবর্তীকালে মানে সিমেন্ট হবে। এই যে সিমেন্ট করেছে, আর এটা করেনি, তাই জন্য এখানে আপাতত টেম্পোয়ারি একটা পেয়ারা দিয়ে বাদ দিয়েছে। পরবর্তীকালে কি হবে জানি না। তো যেটা বলছিলাম, কিছু ট্রাভেলস আছে কম খরচায় এখানে সুন্দরবনে ইলিশ উৎসব করাচ্ছে, এবং কি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম খাবার খেয়ে পেট খারাপের সৃষ্টি হয়েছে, অনেক যাত্রীরা ফিরেও যাচ্ছে। তো এই ইনফরমেশানটা আপনাদের জানানো উচিত মনে করেছি, তাই জানালাম। তো আমার ডেসক্রিপশন বক্সে আমি একটা ডাক্তারের ফোন নাম্বার দিয়ে রাখলাম, যদি ওখানে গিয়ে বাই চান্স কারোর যদি কোনো অসুবিধা হয় তো ওই ডাক্তারকে ফোন করলেই আপনারা রাত্রি 2টো বলুন, মানে রাত্রি 2টো থেকে 3টে 4টে যখনই হোক রাত ভিতরে, তো উনি ভিজিট করবে। খালি হোটেলের নামটা খালি বলতে হবে, ব্যাস, ওনাকে নিয়ে আসতেও যেতে হবে না, আপনাদের সামনে উপস্থিত হবে। তো সেই ডাক্তারের হেভি ইম্পর্টেন্ট, তাই জন্য ওই ডেসক্রিপশন বক্সে ওনার নামটা দেওয়া রইল, আপনারা যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হলে। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, এখানকার স্থানীয় মানুষের বন্যজীবন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পাখিরালয়। এই
এইবারে সুন্দরবনে ঢুকছে এই যে ব্যানার। টাইগার ক্যাম্প, সুন্দরবন টাইগার ক্যাম্প। হ্যাঁ, তো আমরা চলে এসেছি পাখিরালয়। আর পাখিরালয় এসে যে জিনিসটা দেখলাম, চলুন একবার দেখুন। বাহ, বেরিয়েছে তো হেভি সুন্দর জায়গা। আমরা নেমে পড়েছি পাখিরালয়, আর এই হচ্ছে সব নামছে। আর এটা হচ্ছে বাঁধটা দেখুন, পুরো নতুন বাঁধ, মানে মাটির ওপরে তিরপল দিয়ে এইরকমভাবে বাঁধ করেছে নতুন। আর নতুন কটেজ তো এইভাবে সাজিয়েছে। তো আমরা এইখানেই থাকবো দুদিন আমরা এখানেই থাকবো। বাহ, এ তো পুরো জঙ্গল মতন, আমার মুরগি ছাড়া ভেতরে। চলুন ভেতরে গিয়ে দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম। এই মুহূর্তে রাত্রিবেলা আমি আর দেখাতে পারছি না, হেভি মানে অবস্থা খুবই খারাপ। সারাদিন সেই সকাল থেকে একদম পুরো সারাদিন পুরো হেভি দুর্বল, কিন্তু জায়গাটা যত সম্ভব দেখাচ্ছি। দেখুন পরিষ্কার, একদম পুরো জঙ্গল ফিল। দেখুন এই হচ্ছে রাস্তা, পুরো গাছ, পাখির ডাক, মানে ব্যাপক সুন্দর পরিবেশ। ঠিক আছে।